কে কত সময় নাকি থাকতে পারে ওরকম করে। দুটো শিং তুলে রেখেছে দেখাচ্ছে, আর সকাল দেখতে শিংগুলো খুলেও যাচ্ছে। না না না, খাও, হাতে দাও, খা। হাতে না, হাতে না, খাও 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 খাও। সবজি দাও হাতের গায়ে। নাও নাও নাও। বাবা বাবা বাবা, তাই 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 তাই, খুব ভালো, দারুণ। আটটু খাও আটটু খাও আটটু খাও, এবারে মুখে দাও মুখে দাও। বাবা মাথা আঁচ যাবে না, দেখো এইভাবে হাঁটা করতে। আমি একটা দিই। এই যে মামা মামি আর গুড্ডু ভাই সবাই বেরিয়ে পড়েছে। স্কুল আছে আমার, আজ গিয়ে স্কুলে অ্যাটেন্ড করবে, তো এই জন্য বেরিয়ে পড়েছে সকাল সকাল। এখন সময় ঠিক 8টা। সকাল সকাল একটু খাওয়ার ব্যবস্থা করেছিল, খেয়ে আর বেরিয়ে যাচ্ছে। আমরা বিকেলের দিকে বেরোবো, মানে আমি বেরোবো, পুলটি যেতে পারবে না। পার্শে মাছ, তারপরে বেলে মাছ, বুলে মাছ, কি এটা কি চিংড়ি মাছ, এই তো পুকুরের মতো ওগুলোকে ধারা। মাছ ধরবে তুমি? মাছ ধরবে? সবজি কাটে ঠাকুরদা, মাছ ধরবে, সবজি কাটে আর ওর লোকে এসে জাল ফেলে মাছ নিজে রান্না। ও বর্ষা রানী মিমি কই, মিমি কই, কোথায় মিমি, কোথায় গেছে? কই মিমি? ও মিমি ওই পার চলে গেছে, আরেকটা মিমি আসছে। ওইটা মিমি আসছে, ওই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলো দাদু, তুমি বলো কি বাজছে? ফোন না ঘড়ি? হ্যাঁ ঘড়ি ঘড়ি। বলো দাদু, তুমি তুমি কেমন? বলো, কি সুন্দর বলছিল দাদু তুমি কেমন আছো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন কিন্তু 11:30 বাজে, আর এখন এই যে সোনা এখন একটু বাইরে খেলছে। ঘরের মধ্যে গেলে শুধু হাত ধরে ধরে বাইরে আনছে, মানে বাইরে ঘুরবে আর কি। বেশ অনেকটা দিন হয়ে গেল যেহেতু ও এখানে আছে, ওই জন্য মানে অনেকটা মানে কান্নাটা একটু কমেছে আর কি। সবার সঙ্গে মিশছে, বাবার কোলেও যাচ্ছে, মানে খুব বেশি না গেলেও মাঝে মাঝে যাচ্ছে আর কি। আজকে সকালবেলা দাদুকে মানে ওকে বলে দিচ্ছিলাম, বল যে দাদু কেমন আছো। ও কি সুন্দর করে পরিষ্কার করে বলেছে, দাদু তুমি কেমন আছো। বলো দাদু, বলো বলো। তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়েছিল, ওটাই মাখা হয়েছে। আর এখন আপাতত বাড়িতে আমরা আমি আছি, আর এই যে পুচু আছে, বাবা মা আর দিদা আছে, বাকি সবাই চলে গেছে। আর মানে বেশিরভাগ আর কি লোকজন সব বিয়ের দিন রাতেই চলে গেছিলো, মানে ছোটো কাকিমা, মেজো কাকিমাদের ফ্যামিলি, তারপর মেজো পিসিদের ফ্যামিলি, ওরা সব রাতেই চলে গেছিলো বাড়িতে। তো যে কারণে এমনি তারপরের দিন লোকটা একটু কম ছিল। তারপর ওখান থেকে ওরা মানে অন্য জায়গায় একটা গিয়েছিল, ওখান থেকে ওরা আবার কন্যাযাত্রী আমরা একসঙ্গে মিট হয়েছিলাম আর কি। তো যাই হোক, এইভাবেই আর কি কাজটা সম্পূর্ণ হলো। ভালোই হয়েছে সব দিকে, মানে মোটামুটি ঠিকঠাক আছে আর কি। তো বাড়িতে একটা অনুষ্ঠান হলেই তো মানে একটু কি বলবো, কাজের প্রেশার পড়ে, তারপরে লোকজনদের একটু ঝিমুনি ঘুম বা একটু মানে কিছু ভাল লাগে না, এরকম একটু চলে। তো যার জন্য বাবা একটু শুয়ে আছে, মা বোধহয় ঘরের ভিতরটা একটু গোছাচ্ছে, আর আমি আর কি গোছাবো। মোটামুটি আমার মেয়েকে একটুখানি ছেড়ে এক পা যদি কোথাও যাই, সঙ্গে সঙ্গে চিৎকার করছে, ওকে সঙ্গে সঙ্গে করে রাখতে হবে, মানে এরকম একটা ব্যাপার আর কি।
তো বোন আসবে অষ্টমঙ্গলায়, ওদের মানে 3 দিন পর আসার কথা, মানে যেদিন বিয়ে হয়ে বাড়ি যায় মানে তার পরের দিন থেকে 3 দিন পরে আসার কথা, আবার 2.5 দিন থেকে তারপরে আবার রওনা দেবে শ্বশুরবাড়িতে, যে কারণে আমাকে আবার থাকতে হলো। তো মানে সে যে কি সমস্যা, মানে আমার যে বাচ্চাগুলো পড়তে আসে তাদেরও সামনে পরীক্ষা, এবারে মা তো মানে বুঝতেই পারেন যে সব দিকে করতে পারে না, দিদিমারও বয়স হয়েছে। তো ভাবলাম যে সেই তো আমাকে আসতেই হতো, আবার মানে গতকাল বিকালবেলা গিয়ে আমাকে আবার আজকে বিকালবেলা না হলে হচ্ছে শুক্রবার একদম সকালবেলা আসতে হতো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো ওই জন্য আমি আর ভেবেচিন্তে গেলাম না। দেখি ওরা আসবে সেই সময় তো আমাদেরকে আবার আসতে হবে। রাহির ব্যাপার অনেকদিন ধরে টিউশন কামাই হয়ে গেছে, ওই জন্য ও চলে গেছে, বলছিল যে আমি আর আসবো না। তো দেখা যাক এখন কি হয়। কি হয়েছে, সোনাকে এবার একটু খাওয়াবো, চান করাবো। আর এই যে প্যান্ডেল এখনও খোলেনি, যার জন্য মানে এখানে রৌদ্র ঢোকে না, সমস্ত জামা কাপড় সমস্ত সব রাস্তার দিকে মেলে দিতে হচ্ছে। কালকের মানে এত সমস্যা আমার মেয়েকে নিয়ে, এতগুলো লোকজন কারোর কাছে থাকবে না। কি হয়েছে, কি ওকে একটু তেল মাখিয়ে দিয়েছি, ওরকম হয়েছে ওই জন্য। তো রাত্রে আমি জামা কাপড় কিছু কেচে রেখেছি, আর বাকি কাজকর্ম তো দিদামা মা ওরাই করছে বেশি। ওই যে কাছে আছে তবু অসহ্য করে দিচ্ছে একেবারে, ও যা বলবে তাই। কি খাবি কোলে উঠবি তা আয়, কোলে আয়। মানে এখন আবার জেদ করতে শিখেছে। কি কোথায় যাবি? ঘরে যাবে, ঘরে দেখাচ্ছে। ঘরে যাবি? কোন দিকে যাবি দেখা? ওই ঘরের দিকে যাবে, ঘরের দিকে গিয়ে এবার ওর হচ্ছে অন্যরকম ধান্দা, খাটে উঠবে। তুই আগে 1 2টা পড়ে শোনা। কচুমুখী আনতে যাবো, দাঁড়া, তারপরে গিয়ে ঘরে যাব। এখন একটু হালকা ঠান্ডাও পড়েছে মোটামুটি, রাতের দিকে যেন বেশি ঠান্ডা মনে হয়। উঠিস না এ বাবা, তো কচুমুখী পালিয়ে যাবে গো। আয় চলে না, কুকু, হ্যাঁ চলে। এখনো বিয়ে বাড়ি জিনিসপত্র কিছু নিয়ে যায়নি আর কি। এগুলো কচুমুখী আর ওগুলো কচুরমুল সব এখানেই রাখা। বাবা সকাল থেকে উঠে চারিদিকে ফিনাইল ব্লিচিং সব দিয়েছে আর কি, যেটা কাজকর্ম হয়ে গেলে বা মাঝে মাঝে দিতে হয় চারিদিকে। আর এখনো পর্যন্ত ওই যে অতিথি বসে আছে। কি হয়েছে? তোলের মতো তোল, দাঁড়ের মতো তোল, ছোট ছোট দেখে নিই, না হলে হচ্ছে সেদ্ধ হবে, আর বড় বড়গুলো তো বটিতে কাটা যাবে। আর আজকে দুপুরে রান্না হবে, একটাই তরকারি হবে, এই কচুমুখী আর মাছ দিয়ে রান্না হবে। বাবা কালকে রাতে মাছ এনেছিল বাজার থেকে, তাই। হ্যাঁ, বাবা বাড়ি এবার কচুমুখী ভালো হয়নি। কচুমুখির টক খেতে বেশ ভালোই লাগে, চালতা হোক বা টক ফল হোক, যে কোনো কিছু দিয়ে আর একটু মাছ দিয়ে টক খেতে ভালোই লাগে। আর মূলগুলো এই যে খায় না, মা বাবা থাকলে তো দুজন আর কি খাবে, আমরা এলেই ওই টুকটাক একটু ভাজা করে খাই, এই আর কি। তোল রে, তুলবি না? তোল হ্যাঁ, ঝপঝপ তোল, কচুমুখী তোল, ঢিল যেন তুলিস না। হ্যাঁ ওগুলো তোল, ব্যাস, আবার তোল। কি হলো, ঢিল তুলে ফেলেছিলি না কি ফেললি? হ্যাঁ তোলো, আর লাগবে না। ঢিল কেন তুললি? ঢিলটা ফেলে দে, এটা ঢিল ফেলে দে, ব্যাস। কচুমুখী তোল। চলে যাই, চ লাগবে না, চ আর লাগবে না। হ্যাঁ আর লাগবে না, হ্যাঁ চ। আর এইগুলো তো কেনা হয়েছিল সাথে, এইগুলো দিয়ে তো বাড়িতে ডেকোরেট করা হয়েছিল, ওই জন্য আবার গুছিয়ে রাখা হয়েছে।
আবার কারো জন্মদিন বা এতে দিতে কাজে লেগে যাবে। এগুলো বেশ ভালোই একরকম। এগুলো ধুয়ে নিই, তুই এখন দাঁড়া। তুই ধুবি? ধুতে পারবি না, থাক, নোংরা, হাতে নোংরা লেগে যাবে, থাক। এই যে কাকিমাদের বাড়ির থেকে টক ফল আনলাম, ওদের গাছে প্রচুর হয়েছে। কচুমুখি দিয়ে আর মাছ দিয়ে রান্না হবে। দেখিস হাত ছেড়ে যেন নিচে পড়িস না। কে কত সময় নাকি থাকতে পারে ওরকম করে। এরকম ভাবে ঝুলে থাকা আমরা মানে ছোটবেলায় সবাই করে, আর মানে আমরা যারা বড় হয়ে গেছি আর কি, আমরাও করেছি। মাসিমণি আর মামা যে কি আনন্দ করছে এদের সঙ্গে, ওরা ওরকম করছে, আনন্দ করছে। আমি তাড়াতাড়ি করে বাড়িতে করে ভাত নিয়ে এসেছি। ওই মানে আমাদের দুপুরবেলা রান্না হয়েছিল কচুমুখি দিয়ে আর টক ফল দিয়ে রান্না হয়েছিল, মাছের ঝাল, আর এই গাছ থেকে কলা পাড়া হয়েছে। যে এই কলা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না হয়েছিল। তো আমি ওই আমাদের তরকারি দিয়ে সোনাকে খাইয়ে দিয়েছি, একটু ঝাল হয়েছে তবুও খাইয়ে দিয়েছি আর কি। আর ওকে এমনি এখন থেকে একটু প্র্যাকটিস করবো আস্তে আস্তে, কেননা মানে আলাদা করে ওর জন্য খাবার বানানোটা যেন একটু চাপের হয়ে যায় সব কাজের মাঝে। ওই জন্য আমরা যা খাবো, হ্যাঁ আমরা যা খাবো ওকে মানে তাই খাওয়াবো। ওই জন্য দেখলাম যে খেয়ে নিল, একটু শিষ্টান ছিল ঝালের জন্য, তো দেখলাম ভালোই খেয়ে নিল আর কি। আর এরা যে এইরকম উৎপাত করছে না এদিকে ওদিকে, ও তার জন্যই কিন্তু ঝপঝপ করে খেয়ে নিল, এটাই আর কি ভালো। এই 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 মাসি কই দেখাও, এই তো ও সমস্তটা বোঝে, কাকে কি সম্পর্ক ও না বলতে পারলেও দেখিয়ে দেয় আর কি। আপনাদের কমেন্টগুলো পড়ছি আর এখান থেকে এই যে ঘোরাঘুরি করছি। আর অনেকেই কমেন্ট করেছেন যে বর খুব হাসি খুশি, সত্যি খুব মিশুকে, এবং মানে নাম হচ্ছে বাপ্পা আর কি। তো দেখতে পাচ্ছি আমি। আর উঠিস না, আর উপরে উঠিস না, নাম। আর ওইগুলো ছেড়ে গেলে কিন্তু বকবে ভীষণ, তো জেঠুকাই বকবে। নাম নাম, ওই পাশ থেকে নাম, নেমে যাও। না না আর উঠিস না, অত দূরে উঠিস না, হাত পা ভেঙে যাবে, এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো বাপার মা বাবা ভীষণ ভালো, এবং ওরা এতটাই মিশুকে আমরা যারা গেছি কন্যাযাত্রী, তো সবার সঙ্গে এতটাই মানে পুরো প্রত্যেকজনকে আলাদা আলাদা করে ওরা আলাপ করেছে সবার সঙ্গে, মানে খুব ভালো মানে মিশেছে, এবং মানে খুবই ভালো ব্যবহার। তো বাপাও ওরকম ভীষণ হাসিখুশি একটা ছেলে এবং খুব মিশুকে ছেলে আর কি, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন বা বলছেন আর কি। অনেকেই বলছেন যে তোমাদের বিয়ের নিয়মটা একটু আলাদা, এটা স্বাভাবিক, সব জায়গার নিয়ম তো সমান হয় না, এবার প্রত্যেকের নিয়ম একটু আলাদা আলাদা হয় আর কি। আর হ্যাঁ, একজন বলছিলেন, আর বেশ কয়েকজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে মানে তোমার বোনকে একা আনলো কেন রাহির পাপা। আসলে আমাদের নিয়ম আছে জামাইবাবুকেই আনতে হয়। আমি জানি না যে মামা আনা যায় কি না, আমি এটা জানি না, তবে জামাইবাবুকে আনতে হয়। আমার বেলায় জামাইবাবুই এনেছিল, তো জামাইবাবুদেরকে আনতে হয়। ওই জন্য যেহেতু রাহির পাপা একা জামাইবাবু, তো ওই জন্য মানে একাই আনতে হয়েছে আর কি। আর আমাদের পিঁড়িতে করে বের করে না জামাইবাবুরা, কোলে করে বের করে। মানে যদি দুটো জামাইবাবু থাকে দুদিকে হাত দিয়ে আর কি, মানে শালিরা বসে, তারপরে কি মানে বের করে আর কি। তো এক এক দিকে নিয়ম এক এক রকম। আর আপনাদের থেকে কিছু কিছু কমেন্ট পেয়েছি যেগুলো আমি উত্তর দিতে পারছি না, কেননা প্রত্যেকের একটা পার্সোনাল ব্যাপার থাকে, যেগুলো সব কিছু উত্তর দেওয়া যায় না। তো সেই জন্য সেই কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারছি না, তো তার জন্য আমি দুঃখিত। আপনারা সবাই নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক আশীর্বাদ করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমার বোনও এই চ্যানেল দেখে, তার মানে কমেন্টগুলোও চেক করবে, তো সেক্ষেত্রে ওর ভীষণ ভালো লাগবে, খুশি হবে আর কি। আমার কানে মানাচ্ছে রে, যে সত্যি মানাচ্ছে না। আজকে কে আসবে মিনি? হ্যাঁ একটা করে নে। আর কে আসবে মিনির সঙ্গে? কে আসবে? আগে থেকে একটু কান্না কমেছে, তবে কারোর কাছে যাচ্ছে না, ওই আমার সঙ্গে সঙ্গে আর কি। একে রেখে যদি আমি একটু চাল ধুই বা একটু কিছু করি, মানে তাতেই ওর অসুবিধার সঙ্গে কান্না পেয়ে যাচ্ছে আর কি। মানে এক প্রকার আমার কোনো কিছু করলে হবে না, কোনো রকমে ঘর দুটো গুছিয়েছি আর কোনো রকমে
কোনো রকমে ঘর দুটো গুছিয়েছি একটু, আর তারপরে এসে এই যে খই খাচ্ছি আর কি। তো এই খইগুলো নরম হয়ে গেছে, দিদিমা আবার করে ভেজে দিয়েছে, তো বেশ একটু মচমচে হয়েছে, ওই জন্য খাচ্ছি। হ্যাঁ একটা 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 তুমি কটা নেবে? ও বলে দুটো। মিনি কোন দিক দিয়ে গেছে? তো যেদিন থেকে গেছে সেদিন থেকে বলছে মিনি এই দিক দিয়ে চলে গেছে। ওই দিক দিয়ে চলে গেছে তাই? একটা একটা একটা, বেশি নয়, একটা। আজকে ছোটো বোন এলো বাড়িতে, তো ডিম ভাজা হয়েছে, বেগুন ভাজা আর ডাল, সাথে হয়েছে মাছের ঝাল, আর এই যে মাংস হয়েছে। বিভিন্ন কাজের ব্যস্ততায় একদম ভিডিও করার সময় পাচ্ছি না, বোনেরা এসেছে তো আমি একদম দেখাতে পারিনি। তো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ভীষণ ভালো থাকুন।